ইনশাল্লাহ আমার যখন নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাইকে অবশ্যই জানাবো। আমাদের অনেক লং রিলেশনশিপ, তো আমরা আগেও যেরকম ছিলাম এখনও সেম ওরকমই আছি। সো স্পেশাল কোনো কিছু না, চাপ তো দিবে আসলে ওইভাবে চাপ দেওয়া না, চাপ দেওয়ার কোনো ব্যাপার না। আমাদের ভিতরে আসলে নতুনত্ব কিছু নেই, একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না। কারণ বিয়ের আগেও আমরা যেভাবে মানে আমাদের চলাফেরা কথাবার্তা হতো, বিয়ের পরেও সেম আমরা ওইভাবেই কথা বলি। শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে, আগে শ্বশুর শাশুড়ির সাথে এত কনভারসেশন ছিল না, এখন শ্বশুর শাশুড়ির সাথে অনেক কনভারসেশন, রেগুলার কথা হয়। শ্বশুর শাশুড়ি আমার রেগুলার যোগাযোগ করে, আমার খোঁজ খবর নেয়। মানে এটা একটু খুব ডিফারেন্ট লাগছে, আদারওয়াইজ আর কোনো চেঞ্জ নেই। আসলে এইটা হলো লাস্ট একটা আমাদের ভাইদের সাথেই কথা বলা, কথার মাঝখানে একটা কথা, এটা আসলে চাপ দেওয়ার তো কিছু না। একটা সবাই তো বিয়ে করার জন্য তাড়াতাড়ি বলে, হয়তো আমাদের দেশের সার্বিক পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হয় নাই। এখন এটা যদি ওভাবে আপনারা বলেছেন দেখি নিউজটা ওভাবে করেছি, জানি না কে করেছে নিউজ, চাপ তো দিবে, অন্যভাবে না, চাপ দেওয়ার কোনো ব্যাপার না। এটা জাস্ট আমি ওকে বলেছিলাম যে আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক নিউজ করছে, তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করলে ভালো হয়। ও চাচ্ছিল তাড়াতাড়ি অনুষ্ঠানটা করার, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা, ফ্যামিলি ব্যাপার আছে, তারপর হচ্ছে ওর একটা বিজনেসের ব্যাপার আছে। কারণ বিয়ের একটা হিউজ একটা খরচ আপনারা জানেন, তো একটা হিউজ খরচটা মানে জমিয়ে কিন্তু একটা বিয়ের প্রিপারেশন নিতে হয়। তো এটাই একটা ব্যাপার ছিল, দেশের পলিটিক্যাল ইস্যুও ছিল এখানে, আরো আগে থেকে আমাদের করার কথা ছিল কিন্তু হয়নি আসলে। যাই হোক, এইটা আমাকে যখন সাংবাদিকরা আমাকে প্রায় সময় আপনারা আমাকে খোঁচা মেরে মেরে বলতেন যে নায়িকারা নাকি অনেক কিছু হাইড করে, তা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কোনো কিছু হাইড করব না। আমি যখন বিয়ে করব আপনাদের সবাইকে জানাবো। তো আমি আমার কথা রেখেছি। আমি যখন কাবিন হয়েছে, আমার আসলে কাবিন হয়েছে এখন, তো আমার যখন কাবিন হয়েছে আমি সবাইকে জানিয়েছি।